রাজধানীর আদাবর থানার বেড়িবাঁধ এলাকায় ভাঙাড়ির দোকানে পুরনো গ্যাস সিলিন্ডার ভাঙার সময় বিষাক্ত গ্যাসে কবির হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় অন্তত 15 জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার পর দোকানদার কালুর ছেলে শান্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এই যে কালু নামে ভাঙাড়ির ব্যবসা করে, বোতল ভাঙতেছে, 2 হিজলা যাইতেছে, জিজ্ঞাসা কে কালু ভাই, যে এনে কি ভাঙতেছেন, কয় গ্যাসের বোতল, ময়লা পরিষ্কার করতেছি। ময়লা পরিষ্কার করতে আনতে এটা আউডে কে আপনার দোকানের সামনে করেন। পরে কতক্ষণ পরে যাওয়ার পরে দেয় 3টা 10 পরে এই বন্ধটা ছড়াই গেল। আমরা হইল রাত্রে 3:30 থেকে 4:30টার দিক দিয়ে আমরা শুয়ে রয়েছি জাজির রুমে। এর মধ্যে আমরা এই গ্যাস গন্ধ লাগতেছে, দম আটকে যাইতেছে, দম এদিকেও যায় না সেদিকেও যায় না। ছুটাছুটি জাজির রুম থেকে সবাই বাইরেছে, বাইরে কেউ এইদিকে গিয়ে পড়ছে, কেউ এইদিকে পড়ছে। এলাকার লোক কিছু কিছু দরিয়ার পানি টানি দিছে, পুলিশ মাস্টার দিছে, দিয়ে তো আমরা এরা মেডিকেলে গেলাম। নিজে অসুস্থ হইলাম, সিএনজি দিয়ে আমাদের অফিসে ফোন দিছি, তারা আমরা সিএনজি দিয়ে মেডিকেলে লয়ে গেছে। এদিকে সোহরাওয়ার্দী হাসপাতালে 9 জন চিকিৎসা নিয়ে চলে গেছেন, 5 জন এখনো চিকিৎসা নিচ্ছেন। মোট 14 জন রোগী এসেছিলেন। কনসালটেন্টরা এটা সম্মিলিতভাবে রোগীগুলো চিকিৎসা দিয়েছেন। আমাদের এখানে এখন পর্যন্ত 14 জন রোগী চিকিৎসা নিয়েছেন, যার 9 জন চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। 6 জন আমাদের এখানে ভর্তি আছেন। 6 জনের মধ্যে একজন আশঙ্কাজনক ছিল, কিন্তু মেডিসিন বিভাগের যিনি দায়িত্বে আছেন সহযোগী অধ্যাপক ডক্টর নন্দিতা পাল, উনি জানিয়েছেন এই রোগীকে পর্যাপ্ত অক্সিজেন এবং রেসপিরেটরি গ্যাস সাপ্লাই দিয়ে সেই রোগীটাকে রিস্টোরেশন অর্থাৎ পুনরুদ্ধার করা হয়েছে। রোগীগুলো আশা করি এখন সব রোগীগুলো আশঙ্কামুক্ত আছে। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।